আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে দলের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপি। তবে সেই তালিকা থেকে বাদ পড়েছেন সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা। গত ৩ নভেম্বর এই মনোনয়ন ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা। এদিকে ব্যারিস্টার রুমিন ফারহানা নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া ২ আসনটি শরিক দলের জন্য বরাদ্দ রাখায় ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন বিএনপি নেতাকর্মীরা, যাদের বড় অংশই রুমিন ফারহানার সমর্থক। শনিবার সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকায় এক সমাবেশে অংশ নিয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির নেত্রী বলেন, আমার ভবিষ্যৎ রাজনীতি নির্ভর করবে আপনাদের সিদ্ধান্তের ওপর। আপনারা যদি আমার পাশে থাকেন, মৃত্যু পর্যন্ত এলাকায় হবে আমার শেষ ঠিকানা। ফারহানা নাকি জামাতে যোগ দিল, এবং কেন তিনি জামাতে যোগ দিল? বিএনপি দল নাকি তাকে বহিষ্কার করে দিয়েছে। কেন তাকে বহিষ্কার করে দেওয়া হয়েছে এবং কেন তিনি জামাতে যোগ দিল, চলুন সবকিছু বিস্তারিত জেনে আসি। প্রিয় ভাইরা আমার, আগামী 12 তারিখ আমাদের কি মার্কা? মার্কা আছে? কোন সে মার্কা? আবার বলেন। আরো ছেড়ে হইছে না তো? মা খালাদের, বাচ্চা যাদের, তোমার আমার সবার প্রিয় ইনশাআল্লাহ। এত মানুষের দোয়া, এত মানুষের আল্লাহর কাছে ফরিয়াদ বৃথা যেতে পারে না ইনশাআল্লাহ। হাজার মানুষের হাত যার জন্য ওঠে, আল্লাহ তার জন্যই জয়ের কথা লিখে। আল্লাহর রহমত না হলে এত মানুষের ভালোবাসা। এইটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? 12 তারিখের ভোট পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে। যখন বিএনপির বড় বড় কুতুবরা বিদেশি নাম্বার নিয়ে পানাপুকুরের তলায় লুকায় ছিল, এই রুমিন ফারহানা তখন সংসদে দাঁড়ায় শেখ হাসিনার সামনে বলি নাই যে সংসদ অবৈধ? আমি একা কতদূর করতে পারি আর পারি না সেটা আপনারা দেখেন নাই। আর একটা কথা আপনাদেরকে বলি, সরকারি দলের এমপির বরাদ্দ যতটুকু, বিরোধী দলের এমপির বরাদ্দ কিন্তু ততটুকুই। সুতরাং আমি কোন সরকারি এমপির চেয়ে বরাদ্দ কম পাবো এইটা আপনারা চিন্তা করবেন না, বরাদ্দ সমান। হ্যাঁ, সংরক্ষিত মহিলা এমপির বরাদ্দ অনেক কম, সেই কারণে আমি সংরক্ষিতর ব্যাপারে বলছি আমি আর সংরক্ষিত হব না। কারণ সংরক্ষিতর বরাদ্দ এত কম যে ওইটা দিয়ে কোনো কাজ, দৃশ্যমান কাজ করা যায় না। কিন্তু নির্বাচিত এমপির বরাদ্দ সে সরকারি দলের হোক আর বিরোধী দলের হোক সমান। আর একটা প্রশ্ন করি, সরকারি দলে কোন দল যাবে আগের থেকে জানি কেমনে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন যে আগে আগেই জানি সরকারে কোন দল যাবে? কথাবার্তা সাবধানে কইেন, একদিকে কথা কইবেন আরেকদিকে ধরা খাইবেন। আমি কোন নেতার প্রার্থী না, আমি কোন নেতা পালি না যে নেতা পালবো, নেতার দরজায় গিয়া বইয়া থাকতে হবে, তারপরে নেতারে ঘুষ দিয়া কাজ করাইতে হবে। নো, এই নতুন সরাইল আশুগঞ্জ কেমন হবে? বাংলাদেশে একটা মডেল উপজেলা যেরকম হয়, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয় আমি সেইটা করে দেব ইনশাআল্লাহ। আমাদের সরাইল আশুগঞ্জ বরাবরই অবহেলিত। আপনারা কিছুক্ষণ আগে নিজেরাই বলেছেন যে 9টা উপজেলা, কিন্তু সরাইল আশুগঞ্জের কপালে খালি জোটের প্রার্থী, জোটের প্রার্থী, জোটের প্রার্থী। সরাইল আশুগঞ্জের না, যার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া 2-এ না, তারেও ঠেল্লা ব্রাহ্মণবাড়িয়া 2-এ পাঠানো হয়। কেন? এটা কি ফি সাবিলিল্লাহর আসন? তা তো হওয়ার কথা না। আমাদের গ্যাস আছে, আমাদের বিদ্যুৎ কেন্দ্র আছে, আমাদের সার কারখানা আছে, আমাদের চাল কল আছে, আমাদের বিভিন্ন কলকারখানা আশুগঞ্জে আছে। তাহলে কেন সরাইল আশুগঞ্জ এত অবহেলিত?
আমার এই এলাকা, যেটা আমার বাবা আমার দাদার জন্মস্থান, আমার বাবা ৭৩ নির্বাচন করে জয়লাভ করেছিল, সেই এলাকা আমি আমার মনের মতো করে সাজাবো ইনশাআল্লাহ। আমি কোন দলের প্রার্থী না, আমি কোন নেতার প্রার্থী না, আমি কোন নেতা পালি না যে নেতা পালবো, নেতার দরজায় গিয়া বইরা থাকতে হবে, তারপরে নেতারে ঘুষ দিয়া কাজ করাইতে হবে। নো। ভোটের দিন 11 তারিখ বিকাল থেকে 12 তারিখ ভোট গণনা, গুইন্না সই করা পর্যন্ত ভোট কেন্দ্র পাহারা দিবেন। আমার একটা হাঁসও যেন শেয়াল চুরি না করে, আমার কোনো হাঁসের ডিম যেন চোরের পোলা ভাইজা না খায়। আমার হাঁস, হাঁসের ডিম, হাঁসের বাচ্চা সব গুইন্না 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 ঘরে তুইলা খোয়ারে ভইরা তালা লাগাইয়া তারপর বাসায় যাবেন। আপনারা কি মনে করেন রুবিনা ফারহানাকে দল থেকে বহিষ্কার করে দিয়েছে এবং তিনি জামাতে যোগ দিয়েছে? তো আপনারা কি মনে করেন রুবিনা ফারহানা কি হতে পারবে জামাতে যোগ দিয়ে এমপি? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানিয়ে দিবেন। ভালো থাকেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।